বলছিলাম বেবি তুমি তো চলে যাইছো কেন? আসে না, আমরা একটু নামায় যাই, একটু কথাবার্তা বলি, একটু লবণ চামাচ করি, পরে দিয়ে আসি আমরা না একটু চা নাস্তা করে মারি। হ্যাঁ তোমার সাথে করবো চা নাস্তা? তোমার সাথে আজকের পর থেকে আমি আর কোনোদিন দেখাই করবো না। তোমরা যে দুই বন্ধু আছো না, দুইজনই টাউট। কালকে রাতে আমি তোমাকে ফোন দিছি, তোমার বউ ফোন ধরে যা তা গালিগালাজ পারছে আমারে। হোয়াট এ ননসেন্স, হোয়াট এ ফানি কথা বলছো তুমি, ফানি ধরনের কথা বলছো। আরে আটা এখন আনম্যারিড ন, আবার মিথ্যা বলতেছো তুমি। না মানে বলছিলাম এখন আমি বিয়া শাদি করি না। আর জিতি ফোন ধরছে, এতে আর খালা আর মার ফেটের আপন বোন হেতি আমার বিশাল বড় শত্রুতা। হেতি তো আর মোবাইল টোবাইল লয় এমবি মিনিট সব খাই ফেলে, এত জামাই লগে কথা বলি বলে ইয়েলা তোমার হয়তো জামাই ফোন করবো তো উল্টো ফুল্টো কথা বলছে রে। হো ভালো নাটক জানো, নাটকে তো শেষ নাই। তোমরা দুই বন্ধু দুইজনই বিশাল বাটপার। শোনো, তোমাদের সাথে আমি আর কোনোদিন দেখাই করব না। এখন যদি তুমি এই ধরনের কথা বলো তাহলে আমার বিশাল বড় একটা সমস্যা হয়ে যাবে, বুঝছো নি? হয়তো অনেক ফেলান ঠেলান করে যাইছে রে, বুঝছো? টপত করে একটা খাই ফেলছি, এখন তো আমার শারীরিকভাবে আমার সমস্যা এসেছে। আসো না আমরা ফিনিশিং পার্টটা করে ফেলি, তারপরে দিয়ে যা করা করবে। আরে ফিনিশিং পার্ট হইবে তোমার সাথে? তুমি যখন কস্তুরি খাইছো ওই পতিতা লয়ে যাও, আমার কাছে আসছো কেন? আমার আর ডিস্টার্ব করো না তুমি। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা, একটু মাথার ইন্দোরা বাচ্চা রে। আরে তোর ফোন ধরতে গেছে আজকে, কত ভ্রমণ করে এসে, কত রকমের সমস্যা, কত স্টিল, কত রকম কি করতাম চাইছিলাম, মাথার কন্ট্রোল করতাম, হারলাম না। বেবি একটু প্লিজ সেভ মি। আচ্ছা ওহো রে মেজাজটাম স্বামীর না পাড়া যে গেছে, আর আমার কোনো নাম গন্ধই পাইতেছি না। হ্যাঁ হ্যাঁ কোনো সারাই পাইতেছি না, কোনে বেন গেল আল্লাহ জানি। আল্লাহ রাইট হয়েছে অনেক। রয় তাই চল হাকি বাড়ি চল। হঠাৎ করে বাড়ি যাবি কি লাই? ও বুঝছি, কাহিলেই গেছিস না, না হয়রান হয়ে গেছো? আরে কানা নসা দিয়ম ইন্দোরা বাচ্চা, গোরাম দাও করতাম না, সাঙ্গও করতাম পারি না। তো করবি নাকি? এটা তো করবি নাকি? তুই যাই তোর বউকে ডিভোর্স দিয়ে ফেলবি, আয় বাড়ি যাই আর বউরে ডিভোর্স দিয়ে ফেলবো। তো বউয়ের দুষ্টি যে বউয়ের ডিভোর্স দিতে হইব? আর বউরে মানে ভুল করি ফোন করিচ্ছে, বুঝছো? তোর বউরে ফোন মারছে। কে ফোন মারছি? হেতি মায়া মায়া এতি? হ্যাঁ আঙ্গ খোঁজ খবর লাই ইয়ার আর দি তোর বউ আর বউ মিলি এমন ঘটনা কইছে, ইয়া তো কিছু বলছে, এত রাত আঙ্গরা দুজনকে ভাইরাল করে দিছে, আঙ্গ ঘটনা পাস করে দিছে। তুই কোচ কি রে তুই? এমনিতেই তো বাড়িতে জায়গা পাই না, আরো তো জায়গা পামুই না, কিন্তু শালার মাতারি এই কামটা করলো কে লেগে? হ্যাঁ এই শালার মাতারি চুল্লি চিরা হাগড়াই দেখানোর দরকার ছিল। হ্যাঁ এতে করে আয় বত্তা বানাইম ছানুচ্ছাকে বন্ধু, আয় ভুল করি একটা জিনিস খাই ফেলছি, বুঝছো? কি যে প্রবলেমের মধ্যে আছি, ও যা কত্তরি কত্তরি খাই ফেলছি। বুঝতাম পারছি, কিন্তু তুই যে কইছিস বউরে তালাক দিতে, আমি ডিসিশন নিয়ে ফেলছি। তুই তো নিচে নিচে আরো ডিসিশন লই পারছি। সত্যি? হ্যাঁ তুই আসার মাইকুম বেইমানি করবি না তো? তুই আর জানি গে বন্ধু, জানি জি গে তুই জিসে নিসার কি না তুই আগলা কথা কামছে ফ্রেন্ডশিপ। তুইও তালাক দিবি, আমিও তালাক দিব। চল। সত্যি বন্ধু? আয় তো সত্যি, 100% সত্যি, 100% সত্যি। ঠিক আছে চল। এরাই উর্মি, এ মাতারি তুই বাইরে আয়। আচ্ছা তুলছে কি হইস কি কুত্তার মতন গেউ গেউ শুরু হরছো কে? এখনো গেউ শুরু করি না, তুই ওই সত্যি আমার চেয়ার পথের কারা, বহুত কিছু সহ্য করছি তোর, এখন আর সহ্য করতাম না। হ্যাঁ কেম মুই কি করছি এবার? কিচ্ছু কর না, তুই সাধু সন্ন্যাসী, তুই আসলে দুধে দুধ তুলসী পাতা, কিন্তু এই দুধে দুধ তুলসী পাতাকে আমি তো ঘরে রাখতাম না। হ্যাঁ কে ঘরে রাখবে না কে? কই থাকমু? বাইরে থাকমু? বাইরে না, তুই তোর বাপের বাড়ি চলে যাবি। না আবার যাওয়া লাগবে না, আব্বা একটু সমস্যার মধ্যে আছে। তোর আব্বার সমস্যার মধ্যে আছে কি না এটা তো তোকে ব্যক্তিগত ব্যাপার আর ন, কিন্তু আজ ডিসিশন লই বলছি তোকে আর বাড়িতে রাখতাম না, ডিভোর্স দি ফেলবো। না রাখেন, এটা সিনেমার মধ্যে সাবালাপা করে উঠিয়েছিল, এই নাটক এখানে করি লাভ নাই, বুঝছো নি? নাটক না, এটা মন থেকে আইছে। আবেগে আসি বুঝছে, আবেগের গোষ্ঠী গিলা আবেগে দেখানো আমরা বাবার বাড়ি যাই কেন, আপনি অনেক কিছু করে ফেলছেন, এখন আপনাকে রাখতাম না, আপনি বাড়ি চলে যান। আমি এখন এই মুহূর্তে এখানে দাঁড়ায় আপনাকে ডিভোর্স দিয়ে ফেলবো। আর বা খাইতাম কিছু, অন্য কিছু খাইছি, এটি আমি এখনো খাইনি, আমি অন্য কিছু খাইছি। কিন্তু সত্যি কথা কও, মধ্যে সত্যি কথা কও, কারণ তোমার দেখে মনে হইতেছে তুমি মারছো, এলকে উল্টা পাল্টা কথা বলতে আসো। বুঝতে পারছি তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছো না। এখন কি হরবাটা কি?
ডিভোর্স দিউম হইবে না ডিভোর্স। না হইলো আই সাজুম হ্যাঁ কে? আবার দি চিল্লাই বেকারে ওনায় তোকে আমি তালাক দিব, কারণ কিছু আনো ওইটাও সমস্যা ছাড়াই তোকে ডিভোর্স দি ফেলবো। তুমি এসব খয় রাখতে এখন মোরে যে ডিভোর্স দেবা, ডিভোর্স দিতে গেলেও টাকা লাগবে। কাবিনের যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা দিবা কোহইনতে? তুমি তো খয় রাখতে 5 টাকাও নাই। এ অর্ধেক টাকা বিক্রি করে ফেলবো, বিক্রি করি হলো তোকে দিন মরে সবাই দি দিম, যা তারপর বাড়ি যা। না কি এখনো দি দিম? না কোনো ডিভোর্স টিভোর্স চলবে না। কাহিনী মামবরির আবদার নাকি? হ্যাঁ কি শুরু হরছো রাত বিরাত? হ্যাঁ ডিভোর্স দেবা ওই সমস্ত মুই ডিভোর্স টিভোর্স মানি না, খবরদার কই দিলাম। বুঝছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠতো না, আঙ্গুল ব্যাকা করতে হইব মাতারি। তুই এমনিতে যাবি না কেন? কি করবা? মারবা? মারবা? মাই ভাই গেছি, কি তোকে এখন মারি, অজ্ঞান করি, বস্তায় ভরি, গাঙ্গে হালাই দিম। শতানের বাচ্চা তুই। না থাক থাক থাক, মারার দরকার নাই। অনেক বলছো, অনেক সহ্য করছি। আর না অতিষ্ঠ মুই হইয়ে গেছি, অতিষ্ঠ তুমি হইয়ে গেছো, ঠিক আছে? ডিভোর্স দিতে চাইতে এসো, ডিভোর্স তোমার দেওয়া লাগবে না। মুই নিজেই তোমার বাড়ি থেকে চলে যাইতেছি। মুই তোমার পথের কাটা, সোহের বিষ, ঠিক আছে? এখনই চলে যাইতেছি। তবে কামটা তুমি ভালো করো নাই, এর প্রতিশোধ মুই নিমু কইয়া দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই তুই আছিস। মারবি। আচ্ছা ছাড়াও, কুত্তা খাইবে আর ইন্দুরে খাইব। তোর ঘরের সামনে দুধ বাটা যাইবে। গদাক আয় যাও, তুই ছাগল ফালা দিস, এখন খাই যাইব কই? পরিষ্কার করার কোনো মানুষ পাবি না। কিচ্ছু দরকারই নাই। হালার করে হালা। বাবা কি ইমোশনাল ব্ল্যাকমেল কামড়ে গেছে। আর পুরা মাঠ খালি, ময়দান খালি। এখন পুরো দুজনে মিলে স্টেডিয়াম খেল, না না স্টেডিয়াম খেলছে, ফুটবল যে খেলবো। আর বন্ধু তাইছনের খবর কি? তাইছন বন্ধু, তাইছন তুমি কি লেডি আছ? আউ আকি ভাবি কমে যাইতেছেন? আপনার কাছে যাইতেছিলাম। মুইও আমনে গোদারে যাইতেছি। কে আমার কাছে? কে দরকার আছে? আমনে মোর বাড়ি যাইতেছেন কে? আমার জামাই আমারে মায়ের বাড়ি থেকে বের করে দিছে। কোন কি মোরেও মারতে নে ছেলে? মারে নাই? না মারবে কি বিলে, মুই তো তত্তরি আই দিয়েছি। আমি হাইটে আসার আগেই আমারে মাইরা দিছে। আহারে কিন্তু বলতেছি মারলে কি লিগে? কোনো কারণ ছাড়াই, বিশ্বাস করেন আমি কোনো অন্যায় করি নাই, অথচ আমারে এসে ধুম ধুম করে কয়টা যে মার দিল। ও মা গো কি যে ব্যথা! আমনে জামাই খাডো হইলো মিনমিনে শয়তান, বুঝছেন? আইয়েই তো তুই ধুমধাম মারিয়ে দিছে। কিন্তু মোর জামাই হুদই লম্বা হয়েছে, বুঝছেন? কিন্তু বলত মরে মারতে আরে নাই। মারার আগে মুদার অনুমতি নাই। দিলাম মুই তো ট্রাইয়ে পড়ছি। ভালো ঘটনা করছে। হয়েছে, আইয়ে তো পড়ছি। জামু কই? আমিও তো কিছু বুঝতেছি না, আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। এই জন্য ভাবলাম উর্মি ভাবির কাছে যাই। আপনিও যেহেতু আমার কাছে আইসা পড়ছেন, আমরা যামু কই? পাইছি। ইদ্দিসের সিলে কোড়াই যাই। ইদ্দিসের একটা সিলে কোড়া খালি আছে, উনে যাই রাইতে কাটাই দেই। যামু ঠিক আছে, যদি সুযোগ বুঝে দর্শন কইরা দেয়। আরে মাবুদ দর্শন করবে কি পিলে? হ্যাঁ তো আর বাড়িতে থাকে না, ওই হালার পালায় পান খায়। আর রাত দিন চার দোকানে, পানের দোকানে পরিথে। ও তাইলে কি আমরা রিক্স মুক্ত? হয় রিক্স মুক্ত, কোনো সমস্যা নেই। আজকে রাইটটা কোনোর মতো কাটাই যাই, এরপর কাইলে নে ব্যবস্থা করুন, অন্য ব্যবস্থা আডেন। আচ্ছা চলেন। আয় ওরে ফেলের অবস্থা ভালো না রে। হ্যাঁ তো ফেলে খিদা জান বাই যার গই, বুঝছো তুই? হ্যাঁ আমার পেটের ভিতরে খিদায় বাগলা ফালামি করতেছে। আর ফেলের মধ্যে ইন্দোরে বাচ্চা যে হারে দৌড়াদৌড়ি করতেছে, আর তো জান বার করে ফেলছে রে ভাইয়া। তবে যাই কর দোস্ত, তুই আর আমি দুইজনে চুক্তিবদ্ধ হইয়া দুইজনে বউরে তালাক দিছি। বাঁচলে দুইজনে একলগে বাঁচমু, আর মরলে দুইজনে একলগেই মরমু। না না সেটা ঠিক আছে, কিন্তু বন্ধু এখন তো বাইতে পারি না, এখন তো কিছু করতে পারি না। কি করতাম? ফেলের কিচ্ছু না রে, শিলা তো লড়ে না। এতে যত যাই কিছু করো, অন্তত 4টা ডাইল ভাত আন দিলে একটু বুঝছো? ইস দোস্ত, কটা ডাল ভাতের ব্যবস্থা কর, যেভাবে হোক। খিদা লাগছে প্রচুর। বন্ধু জীবনে কোনোদিন চুরি করি না, হ্যাঁ এমনি মনে করছে জিনিসপত্র পেয়েছি টেছি খাই পেয়েছে নিজের ঘরেরটা, কিন্তু আজকা ফেরার লাই চুরি করি কম। পেটের লাই চুরি করুন? ঠিকই করছস, ঘরে বউ না থাকলে যাও হয় আর কি। ঠিক আছে বস্তু, তাহলে আল্লাহর নাম লিয়ে চল। এখন এই ঘরে ঢুকমু, কিন্তু এই ঘরে ঢুকবো কেমনি? এটা তো দরজা লাগানো। এক ঠিক মারি লাস্তি মারি দরজা ভাঙ্গি যা ভাইম
আগে খাইলো মো হর দি মায়ের চিন্তা ঠিক আছে তাহলে চলো আগে পেট বসাই নাই। পানি খাইলো খারাপ কি এই তো বাড়ির পিছনে না এই পিছন কি এইটা না ওইটা আমি তো কিছুই বুঝতেছি না আমিও তো বুঝতেছি না আর বাড়িতে পুরো দরজা খাট সব কিছু খোলা মানুষজন নাই তার মানে কি বাড়িতে কত লোকজন থাকে না ও আরে লোকজন থাকুক আর না থাকুক আগে খাওয়ানোর ব্যবস্থা কর কি করতাম কোনায় যাইতাম এক কাম করি কি ট্রেনে ছাম কোনো লোকজন দেখা যায় কিনা ফেরা খিজা সহ্য হয় না বুঝছো তুই তুই কি করবি লোকজন দিয়া যদি একটা রফাই খুন করি হইল এতে তুমি টিয়া যা ফামল হইল কি কস পৃথিবীতে একটা জিনিসই সবচেয়ে কষ্টের সেটা হলো ফেডার খিদা এই ফেডার লাই মানুষ খুন খারাপি চিন্তায় ডাকাতি রাহানি সব করে বুঝছো তুই ঠিক কথা কইছ আমরা ওদের বলে তাই করবো রে ওই যে কালা ছাওয়ার মতন কি জানি লাগে হ্যাঁ ইচ্ছার কাছে সব চলা সতন হচ্ছে খারাপ ফিগারটা একটু ঠিক করে ফেলি একটা কুকসার মধ্যে গুছা দিই কি রে কাচন পুরি বাবা বাবা না এটা তোর হিতা বুঝছি মা না মায়া মায়া মনে হয় কি বাসা বাড়িতে জাগা নাই বুঝছো এখানে হতে আছে এখন মন কর মানে মন চাইলেও ফাইতাম না কারণ কি ফেলের খিদার লাই আচ্ছা এক কাম কর ইতির কাছে টাকা পয়সা আছে নাকি একটু চেকিং করি চা ঠিক আছে নাকের নাক ফুলটা খুলি ফেল তো কি যে মায়া তো মরে গেছি হা গলে ভাইছে কেন দেখি বিটটা চাই দেখি গালিল সচ্ছে না একটু তো হাত বিটে লড়ো সরে না 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 তাহলে তো সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ ওই যে আমরা ছামে চেকনে বলে ফেলছি না মার্ডার করি এলো আমরা চিন্তাই করগুম টিয়া পয়সা লইলাম এখন তো দেখা যাইতেছে মার্ডার ছাড়াই তো আমরা খুনির আসামি গেছি গো এনে থাকা দেবো না চল এখান থেকে আমরা এখন পলাই চল ওরে বাবা পুরি এই দাঁড়াও ঠিক আছে কই যাও আমরা বাড়িতে যাই আরে বাড়িতে এত তাড়াতাড়ি মা কি কান তাড়াতাড়ি অনেক লাইট হয়ে গেছে শ্বশুর বাড়ি যাইতে হবে না না শ্বশুর বাড়িতে এখন যাবো না আমার বউ বাচ্চা লয় একদম তখন যাবো কি লয় জি স্যার জি এটা কি মাইয়া ওলা তেনে হুতুরে থেকে মাই হলা ঘুমায় আর ঘুমায় হ্যাঁ এই ঘুমানোর কথাটাই একটু আগে আমার একজন ফোন দিয়া কইছে যে স্যার অমুক জায়গায় একটা লাশ পড়ে স্যার ফোন দিয়েছে এই কোক কিন্তু বিষয়টা হলো কি আমরাও একটু আগে এখানে এসে দেখি মেরে এনে শুয়ে রয়েছি অন্য শুয়ে রয়েছে না মরে রয়েছে এটা তো আমরা কিছুই জানি না কিচ্ছু জানি না স্যার আমরা তো ফটো ছাড়ি আর ফটো ছাড়ি আমি তো রাজশাহী আমি তো আইসেই তোমাদের লাশের পাশে পাইলাম মানে স্যার আপনি যেটা তোমাকে তো আর ফাঁকে পাই নাই পাইছি না স্যার হ্যাঁ না হাসা করি কবি না গরম ডিম হালুয়া ডিম যা ডিম আছে সব এক লগে দিমু ওরে তো এটা কি কইতাছে হ্যাঁ? স্যার আপনি এটা কি উল্টা সেটা কথা বলেন ওই যে গরম ডিম হালুয়া ডিম এই ধরনের ডিমের কথা যদি শিকার না যাস তাহলে 14 বছর ফাঁসিতে রাখবো তো করে কি বলেন স্যার 14 বছর ফাঁসিতে থাকেনি কোনো স্যার আমরা যেটা বাইতেছেন হেঁটে কিচ্ছু না আমরা চিনি না আমরা জানি না কিচ্ছু জানি না কিচ্ছু জানি না ইতিমনে কি বিয়ে শাদী হইব বলতা ব্যাটটা ধরে দেখতো এটা কিসের ব্যাট এটা ব্যাটার ব্যাট চালি ব্যাট না জালি ব্যাট এটা বাঙ্গার পরও আরো 10টা তঙ্গুর উপরে বাঙ্গুম যদি শিকার না যাস স্যার বিশ্বাস করেন স্যার আমরা কিচ্ছু জানি না ফর ঘটছে কি তুই একটু আগে কইলি না যে খুন না করে আমরা খুনের আসামি হয়ে যাবো সত্যি সত্যি কথা সত্য হইলো স্যার বিশ্বাস করেন কন্ট্রোল রুম হ্যালো স্যার কন্ট্রোল রুমের দরকার নাই স্যার আমি বলি কি স্যার এইসব কাজ তো আমরা করি না তারপরেও তুই বলছি স্যার এই কন্ট্রোল রুমে ফোন দিয়ে কেমন করে চলে লই যাবেন না কন্ট্রোল রুমে ফোন দিয়ে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসবো লাস্টারে নিয়ে যাবো পোস্টমর্টমের ব্যবস্থা করব হ্যাঁ। আর তোমাদেরকে যে পালিশমেন্ট দেয় থানার যে কয়েদিরা যারা পালিশমেন্ট দেয় তাদেরকে এখানে 10 জন আইতে কমু আইয়া পারাইয়া পালিশমেন্ট করে তারপরে এই খুনের কথা স্বীকার করাবো আরাম করে নিয়েন না স্যার আমরা কিছু জানি না বাবু ডিমটা এখনো দেওয়া হয় না কান্দুকে স্যার আমাকে তো লই যাবেন কেন আমাকে কি জীবিতটা লই যায় আমাকে পানিশমেন্ট দিবেন কেন পানিশমেন্টের আলাদা লোক আছে ওখানে আচ্ছা স্যার
যাওয়ার আগে তো একটা কথা কি আপনাকে বলতে পারি, ইমোশনাল ব্ল্যাকমেলারি। অবশ্যই অবশ্যই, বলো বলো। মাই ওয়াইফ হোর বাড়ি গেছে, হুম। ওনাকে একটু ফোন করি, আমি এখানে আনতাম চাই। অবশ্যই অবশ্যই ফোন করো না, যেহেতু তুমি একটা অপরাধ করছো, তোমার গার্জিয়ান তো দরকার। কি? দাও ফোন দাও, ফোন দাও। তাড়াতাড়ি বন্দি। এগো জানো, এই ভদ্রবাবু কথা কও, কিসের জানো? জান আমার বউকে আমি জান বলি। এখন মার্ডার কেসের আসামি আবার জানু মারায়। না না তুই তো জানে না। না বলছিলাম কি জানো, তুমি কি তো ও যে লোহার যে খাঁচা আছে না, ওইখানে চাইতে আসবা। কিছু না প্লিজ বেবি, তুমি আসো, আই লাভ ইউ। এই শিকার যাও, কি করতাম কও বলে আমি একটা মার্ডার কেসে ফাঁসে গেছি। আমি একটা মাইয়াওয়ালার মার্ডার গেছে আসামি হয়ে গেছি। ছুলিয়া না আই করি না, আইও করি না, তাইছো না করে না, আমরা ফাঁসি গেছি কই। তাহলে আমি করছি। হ্যাঁ ওই যে সারে করছে। এই কি? একবার গুলি করে দিমু বেটাছি না। আচ্ছা তুমি আসো, আচ্ছা তোর বউরে ফোন দে, আই তো গো। ফোন দাও, এখনো সময় আছে, শিকার যা, অর্ধেক সাজা মাপ হইব তো গো। হ্যালো বউ, বউ আমারে বাঁচাও, আমারে পুলিশে ধরছে। তুমি না এলে আমারে পুলিশে ছাড়বো না। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। স্যার এটা আঙ্গা কন্ট্রোল রুম, দুজনে কন্ট্রোল রুম মধ্যে ফোন দিয়েছি আর আচ্ছা কিভাবে মার্ডার করছিস, কি দর্শন করি না গলা টেবি না? চেষ্টা করছিলাম আমরা এখান দিয়ে না আসতাম আর কি, না এটা বলতাম চাইছি আর কি। কথা ঘুরে না, এই যে শিকার যাও। কমে বেবি কি হইস কি? মানে ওই সেমডে হনে চিত্তরে পড়ে রইছে কে ঘুমাই? চিত্রে পরে নাই, এনারা দুইজন এই মেয়েটার দর্শন করে মাইরা ফেলাইছে। বউ মিছা কথা, শিকার গেছে, পুরা শিকার মিছা গেছে। কথা। না ওরা মিছা কথা। তাইলে আমনে হানু খানাই রইছেন কে স্যার? এগো ধরে থানায় নিয়া ইচ্ছা মতো এই সিহুনলা নিলে এইছেন কে মোটা বাস দিয়া ইচ্ছা মতন পিডের সামনে একটা লুটাই লাইবেন। বউ শামিমের বউ শামিমরে বাঁচাক আর না বাঁচাক, তুমি আমারে বাঁচাও। নাটার ঘরে নাটা, তোরে তো আমি জীবনেও বাঁচাবো না। তুই আমারে কি মাইতে দিছিলি, আল্লাহ গো আল্লাহ, এই বিষয় হলো আমার যন্ত্রণে আমি হারা রাত ঘুমাইতে পাই না। দারোগা সবার ধরে নিয়ে যান। মানে তুই বউরও নির্যাতন করস, এই যে আরেক মামলা খালি। আমি কিন্তু আমার বউকে এখনো মারি না, অনেক চুইট ভাবে লাভ করি আর কি গো বেবি। না তুমি ভালোবাসো না, তুমি তো অন্য মাইয়া গো পিছনে ছোড়ো। তুমি কি মনে করছো তোমার ইয়ে কি মিথ্যা সাক্ষী দিমু? অসম্ভব কথা। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, ঠিক আছে? তুমি মোরে মারতে চাইছিলা, কিন্তু মুই পলাই আইছি। যদি পলাই নাই যাও হ্যাঁ তুমি ইচ্ছা মতন বানাইতে মোরে। না মানে আসলে আমরা গো পুরস্কার দেওয়া দরকার। স্যার শোনেন, এই বেডার বহুত দোষ। এই বেডা খালি নারী নির্যাতন করে। মুই তো খালি এই বেটারে ভালোবাসি দেখে নারী নির্যাতনের মামলা যাইয়া করি না। ও মোর উপরে যে টর্চার করে কিচ্ছু বলি না। ও খালি প্রত্যেক দিন মাইয়া গো পিছনে ছোড়ে। এই যে আজ গো তো একটা মাইয়েরে দর্শনই করে হারাইছে। আহারে মা বুত্রে। স্যার বিশ্বাস করেন আমরা এটির মধ্যে জানি না কিচ্ছু, স্যার কেনলে আঙ্গারে এত হাজারের মধ্যে আলাই। স্যার আপনি আসছেন? হ্যাঁ আমি ফোন করছিলাম আপনাকে। দেখছেন স্যার এত খুন করছে। হালার বালা খুন করছে না ফোন করছে? ও ফোন করছে। আরে আমি ফোন করছি, এটা আমার বোন। ও তাহলে আপনি ফোন করছিলেন? জি স্যার। এই যে আপনার বোনের আশায় খুনি দোনোরা। না না স্যার, এরা তো খুন করে নাই। আমি আর আমার স্বাস্থ্য বোন একটা কাজে যাইতেছি, ওই সময় দেখি কয়েকটা ডাকাত আইসা আমাদেরকে হামলা করছে। হামলা করার পরে আমাদের অনেক পকেট মকেট সব দিকে হাতাইছে, আমাদের দিকে কিছু পাই নাই। না পাওয়ার পরে আমার হাত বাঁধে রাখছে। আমার হাত বাঁধে রাখার পরে আমার বোনকে এরা খুন করে চলে গেছে স্যার। আচ্ছা দেখো তো ওগুলার ভিতরে দুজন আছে কিনা। দেন ভাই আমার আমার দেখা যায় ভাইয়া। না না স্যার, এরা তো না। এই শোনেন, আপনার নাম কি? শামিম স্যার। শামীম। আর তুমি? আমার নাম টাইসন। ভবিষ্যতে এরকম কোনো মামলার সামনে আসবা না। জি আসলে তোলে মনে করবো যে তোমরাই আসামি। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। এই সাক্ষীটার কারণে আজকে তোমরা বেঁচে গেলা। যাও। স্যার। আর আরেকটা সাবধান করে দিই, জি স্যার। তোমাকে দুইজনকে কই, এগো গায়ে যদি কোনোদিন হাত দাও আর এরা যদি থানায় যদি কোনো রিপোর্ট করে তাহলে একবার ডাইরেক্ট নারী নির্যাতন মামলা। স্যার এই যে আমি এই যে। আমি কান ধরছি। আচ্ছা আমিও ক্ষমা এদিকে চাও, শামিমের কথাই সব ওনাদের কাছে করছি। চাও। বউ আঙ্গারা মাফ করে দাও। মাফ করে দিও। এখন মাপ চাইতে এসো কা? এইবার বুঝছো ঘরের বউয়ের কথা না শুনলে এই পিলেই হয় সর্বনাশ। আয় আয় করে বলছি যে অন্য মাইয়ে গো পিছনে ছুটলো না। এই যে এগো কেডা তোমার বন্ধু না? হ্যাঁ বন্ধুর পাল্লায় পড়িয়ে খারাপ হইছো। বন্ধুরা কি ভালো হয়? হ্যাঁ বন্ধুরাই হচ্ছে সর্বনাশের মূল কারণ, বুঝছো?
সব বন্ধু ভালো হয় না। এই যে তোমার বন্ধু সর্বনাশের কারণ, হ্যার পাল্লায় পড়ে পড়ে তুমি দুনিয়ার খারাপ হইছো। আজকের পর থেকে কোনো বন্ধু বান্ধব চলবে না, ঘরের মধ্যে থাকবা, কামাই রোজগার করবা, আল্লাহ বিল্লাহ করবা, নামাজ রোজা পড়বা, ঠিক আছে? একদম ঠিক। আরে হাতে দোষ দিও না, এত মাসুম বাচ্চা হেতারা আইন নষ্ট করছে। তবে আরও শিক্ষা হয়েছে, বুঝছো নি? তুমিও বলবিচ্ছ, আমারও বলবিচ্ছ। তবে আমার শিক্ষা হয়েছে, জীবনে যত ফাজলামি নষ্টামি যত খারাপ কাজ আমরা দুজনে মিলে করছি, এখন থেকে তবা খাচ্ছি জীবনে খারাপ কাজ করতে না, বউকে ভালোবাসবো আর ঠিকঠাক মতন সংসার করবো। কেন? ঠিক আছে। ভাবি কোন এখন কি করবো? কিছু করার নাই, স্বামী তো অন্যায় করছে, মাফ কইরা দিলাম। আচ্ছা ঠিক আছে, আরে নাও, জি চলো। দুধ দিয়ে শোনা, রূপা দিয়ে নাও। স্যার আমার বোনকে যারা খুন করছে তাদের ধরার ব্যবস্থা করেন। হ্যাঁ, তাদের ধরার ব্যবস্থা করতে পার, আপনি আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ জি স্যার। আমি এই লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে। হ্যালো, কন্ট্রোল রুম, একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন।